ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম ভালো শুকরিয়া করছি মহান আলামিনের দরবারে আল্লাহ তাআলা যেভাবে মেহরবানি করে আমাকে আপনাকে অত্যন্ত বরকতময় মাস পবিত্র মুহররম মাস অত্যন্ত ফজিলতপূর্ণ পবিত্র জুমাদি জুমার আগামী মসজিদে এসে উপস্থিত হওয়ার জন্য তৌফিক সুস্থতা নসিব করে প্রত্যেককে নিয়ামতের শুকরিয়া করে উচ্চ আওয়াজে তাসবিহ করে আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো-কোটি দরুদ সালাত জানাই আল্লাহ মাওলা তাআলার প্রিয় সরকার মুস্তাফা খাতামুল আম্বিয়া ইমামুল আম্বিয়া ওয়া ইমামুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন। আজকের খুতবার বিষয়বস্তু হলো আহলে বাইতের ফজিলত প্রসঙ্গে। আমি গত জমায় আহলে বাইতের ফজিলত প্রসঙ্গে কিছু কথা আপনাদের বলেছিলাম। এতটুকুই বলেছিলাম যারা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত এবং জন্মসূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে হযরত আলী, হযরত ফাতিমা, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে ওনাদের সাহেবজাদা শাহজাদা থেকে শুরু করে যারা কারবালার জমিনে ইসলামের জন্য মানুষের ঈমান রক্ষার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন দ্বীনের জন্য, ওনাদের পরবর্তী প্রজন্ম 39তম আওলাদ মুর্শিদ কাবলা হযরত তৈয়ব শাহ রহমাতুল্লাহি ওয়াসাল্লাম ওনাদের কথাও আমি একটু করে আপনাদের সামনে বলছেন। ওনাদের শরীরের মধ্যে যে রক্তগুলো রয়েছে ওগুলো হচ্ছে আল্লাহর রাসূলের রক্ত। ওনাদের শরীরের রক্তগুলো পাক এবং পবিত্র, এতটুকুই বলেছিলাম। এবং সাইয়েদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি মসজিদে নববীর মধ্যে গনিমতের মাল বন্টন করতেছিলেন। কিসের মাল? গনিমতের মাল বন্টন করতেছিলেন। তিনি তখন ওনার সামনে যখন হযরত সাইয়েদনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আসলেন, ওনাকে দিলেন 1000 দিনার। 1000 দিনার কয়টা? 1000। এরপর ইমাম হুসাইন ওনাকে দিলেন 1000 দিনার। তৃতীয় তকমেরা হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে উমর, ওনাকে ওনার আব্বাজান খলিফা হযরত সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা দিলেন মাত্র 500 দিনার। কত দিনার? 500 দিনার। তো হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আমি হযরত সাইয়েদনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইসলামের জন্য যুদ্ধ করেছিলাম। পাশাপাশি কি করেছিলাম? ইসলামকে সাহায্য করেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দিয়েছি। ইসলামের জন্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে আমি করেছি। আমাকে দিলেন 500 দিনার, আর ইমাম হাসান এবং ইমাম হুসাইন দিয়েছেন 1000 দিনার করে। তো হযরত বাবা সন্তানকে বললেন, তাই সাইয়েদনা হযরত আব্দুল্লাহ ইবনে উমর, হযরত ইমাম হাসান ইমাম হুসাইন যে মাকাম, যে মর্যাদা, যে স্থান, ওই স্থান তুমি ওমরের টাকা নাই, ওই জন্যটা তুমি ওমরের টাকা নাই, এই জন্য তোমাকে এতটুকু দেওয়া হয়েছে। আচ্ছা যাই হোক, আল্লাহ তাআলা আহলে বাইতের উপর জরুরি গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে বলার সুযোগ ধৈর্য সহকারে ইসলাম আল্লাহ তাআলা সবাইকে ধৈর্য এবং তৌফিক দান করুন। আমিন। আমি আপনাদের সামনে আজকে খুতবা থেকে যে পবিত্র কালামের আয়াতগুলো তেলাওয়াত করেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম আর-রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ তাআলা পবিত্র কালামে ফুরকানের মধ্যে সূরা আহজাবের 33 নম্বর আয়াত থেকে ইরশাদ করেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম আর-রিজসা আহলাল বাইত। নিশ্চয় আল্লাহ তাআলা আহলে বাইত সম্পর্কিত ভুল করতে চান, পবিত্রতা দূর করতে চান। ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম আর-রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। তারা
তাদেরকে পরিপূর্ণরূপে পবিত্র করতে চান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আহলে বাইতের মধ্যে যদি কোনো প্রকার ভুল এমনিতে ওরা পাক এবং পবিত্র, সমস্ত গুনাহ থেকে ওরা মুক্ত, সমস্ত গুনাহ থেকে ওরা কি মুক্ত, ওনাদের মধ্যে কোনো গুনাহ নাই। এটা আমি বলি না, এটা কে বলে? আল্লাহ। কি বলে? কোরআন বলে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউতিমা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতিমাকুম তাতহীরা। আমি আহলে বাইতকে পরিপূর্ণরূপে পাক এবং পবিত্র করে দিয়েছি। সুবহানাল্লাহ। আরেকটা কোরআন আয়াত আমি আপনাদের সামনে পড়ে দিলাম। আল্লাহু তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ইউযুরুল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম 'আযাবান মুহীনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আহজাবের 57 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন ইন্নাল্লাযীনা ইউযুরুল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দেয়, লা'নাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদেরকে তাদের উপর ইহকাল ও পরকালে লা'নাতুল্লাহ, আল্লাহ লা'ন করেছেন। যারা কাকে কষ্ট দেয়? আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়, তাদের জন্য ইহকাল এবং পরকাল কি হয়েছে? লানত হয়েছে। وأعد لهم عذابا مهينا, এবং তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি, কি দায়ক? লাঞ্ছনাদায়ক শাস্তি তাদের জন্য আল্লাহ وأعد لهم عذابا مهينا, লাঞ্ছনাদায়ক, কষ্টদায়ক, তীব্র যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তাআলা তাদের জন্য নির্ধারণ করেছেন। আমি একটা কোরআন আয়াত আপনাদের সামনে বলে দিলাম। وقال الله تعالى بسم الله الرحمن الرحيم فهل عسيتم فَوَلَّيْتُمْ مَا تُفْسِدُوا فِي الْأَرْضِ وَتُقَطِّعُوا أَرْحَامَكُمْ أُولَٰئِكَ الَّذِينَ لَعَنَهُمُ اللَّهُ فَأَصَمَّهُمْ وَأَعْمَىٰ أَبْصَارَهُم। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালাম ফুরকানের মধ্যে ইরশাদ করেন ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম মা তুফসিদু ফিল আরদি। আল্লাহ তাআলা আশঙ্কা করেন ক্ষমতা লাভ করলে সম্পর্ক তোমরা হাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম মা তুফসিদু ফিল আরদি, জমিনের মধ্যে তোমরা ফাসাদ সৃষ্টি করবে। কিছু মানুষের টাকা হলে, কিছু মানুষ ক্ষমতা পেলে মানুষ একটু গায়ের মধ্যে স্পেশাল একটা গরম চলে আসে। কি চলে আসে? একটা অহংকার একটা ভাব চলে আসে। বড়দেরকে সম্মান করে কথা বলে না, ছোটদেরকে স্নেহ দিয়ে কথা, ক্ষমতা দিয়ে কথা বলে না, করে অন্যান্য সদস্যদেরকে তেমন মূল্যায়ন, তেমন মর্যাদা দিয়ে চলতে চায় না। যে 4 ভাই 5 ভাই 3 ভাই যে পরিবার করতে হয়েছে, যে মহিলার স্বামী একটু টাকা বেশি কামায়, ওনার কথা আওয়াজটা একটু কড়কড় হয়, একটু বড় হয়, একটু শক্ত থেকে হয়, ওরকম না। আল্লাহ তাআলা আশঙ্কা করে বলেন আয়াতের মধ্যে ফাহাল আসাইতুম, আমি আশঙ্কা করি সম্ভবত তোমরা ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি, যদি তোমরা ক্ষমতা লাভ করো তাহলে তোমরা জমিনের মধ্যে কি সৃষ্টি করবে? ফিতনা এবং ফাসাদ সৃষ্টি করবে। ওয়াতাকতিউন আরহামাকুম, এবং তোমরা আত্মীয়তার সম্পর্ক কি করবে? ছিন্ন করবে। আল্লাহ তাআলা আশঙ্কা করে যদি তোমরা সম্পদশালী হও, ক্ষমতাধর হও, তাহলে তোমরা জমিনের মধ্যে অশান্ত এবং ফাসাদ সৃষ্টি করবে, এবং তোমরা আত্মীয়তার সম্পর্ক তোমরা তেমন মূল্যায়ন করবে না। এরপরে উলাইকা আল্লাযীনা লা'নাহুমুল্লাহ, আল্লাহ তাআলা ইরশাদ করেন এদের প্রতি আল্লাহ তাআলা লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। উলাইকা আল্লাযীনা লা'নাহুমুল্লাহ, যারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছেদ করে, যারা বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, আদরের সাথে, ইকরামের সাথে, ইকামতের সাথে মা বাবার হক আদায় করে না, প্রতিবেশীদের সাথে কঠোর ভাষায় কথা বলে, আদব উত্তম আচরণ প্রতিবেশীর সাথে করে না, এবং দাম্ভিকতার সাথে, অহংকারের সাথে চলে। উলাইকা আল্লাযীনা লা'নাহুমুল্লাহ, আল্লাহ তাদের উপর কি লানত, অভিশাপ দিয়েছেন আল্লাহ তাদেরকে। উলাইকা আল্লাযীনা লা'নাহুমুল্লাহ ফাসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম, অথবা আল্লাহ তাদেরকে ভূমিকর, দৃষ্টিশক্তিহীন করে দেয়। আরেকটা কোরআন আয়াতের মধ্যে
না শোনা, কানে না শোনা, বধির মানে কি? কানে না শোনা। শোনা। এদের সামনে সত্য আসবে, এরা সত্য দেখতে পাবে, কিন্তু এরা সত্যকে সত্য হিসেবে স্বীকৃতি দেবে না। আমার সতর্ক থাকবে না, কেন থাকবে না? তাদের ফলত্ব করা ওই বাসন ওয়ানা আবাসারুম, তারা দৃষ্টিশক্তি এমনি তারা চোখে সব কিছুই দেখে। কিছু মানুষ সমাজে দেখবে মদ খায়, সেনা করে, মিথ্যা কথা বলে, মহাকামক্ষ করে, বাইরের সাথে বাইরে ফাসাদ লাগায়, সমাজের অশান্তি সৃষ্টি করে। একটা মেয়ে পরিবারের একটা মেয়ে বিয়ে বিবাহ ভেঙে দেওয়ার জন্য বিভিন্ন চক্রান্ত করে। এরকম সমাজের কিছু মানুষ আছে না? আছে, এরা এরা কি চোখে দেখে না? দেখে, এরা কি কানে শুনে না? শুনে, এরা কি কলম দ্বারা সবকিছু আগে মডিফাই করে না? করে। কি করবে? পরিকল্পনা করে না কলম দ্বারা সবকিছু? আল্লাহ বলে এরা এমনি চোখে দেখবে, এমনি চলবে না। কিন্তু রসুলের নূরের চোখ, রসুলের নূরের পা, রসুলের নূরের জিন্দেগি এদের কপালের বাক্যের মধ্যে নাই। কারণ এদের সাথে সর্বদা শয়তানের শক্তি, শয়তানের বন্ধু, শয়তানের সাথে এরা বন্ধু হবে, শয়তান থেকে ভালো মনে করে, এটাই তারা করতে থাকে। আমি আরেকটা কিতাব পড়তে গিয়ে রাতে